বাংলাদেশে যে আমি 3 থেকে 4টার মতন ব্রাইডাল শুট নিয়েছিলাম আর এটা ছিল আমার লাস্ট ব্রাইডাল শুট। আমাকে দেখে আমার হাজবেন্ড কি রিয়াকশন দিল আর কেমন ছিল আমার এই ব্রাইডাল শুটটি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমার বাংলাদেশের একটা ব্রাইডাল শুটের ব্লগ নিয়ে চলে আসলাম। বাংলাদেশে যে আমি 3 থেকে 4টার মতন ব্রাইডাল শুট করেছি, এটা ছিল আমার লাস্ট ব্রাইডাল শুট। যাওয়ার সাথেই আপু আমাকে এখানে ঠান্ডা ড্রাগন ফ্রুট খেতে দিয়েছে। মেকআপের জন্য এখন আমি বসে গিয়েছি। তো ফার্স্টে আমাকে খুব সুন্দর কালারের একটা লেন্স পরিয়ে দিয়েছে। এরপর আপু আমার পারফেক্টলি আইব্রোটা করতে পেরেছে। সবাই আসলে আমার আইব্রো করতে পারে না। এখন আমাকে দেখে কেউ আসলে ভয় পাবে না। লাস্ট ফিনিশিংটা দেখবেন জাস্ট কতটা সুন্দর হয়েছে। আর আমি বাংলাদেশে যে এত পরিমাণে মোটা হয়েছিলাম, দেখতে দেখতে আপু এত সুন্দর একটা আই মেকআপ করেছে। আমার আই মেকআপটা এত পছন্দ হয়েছে, বিশেষ করে লেন্সের কালারটা এত পপ আপ করছিল। মেকআপ করার পর আপুর বাসার উপর তলায় আসলে এক আন্টি এই মজাদার খিচুড়িটা বানায়। তো সে হচ্ছে এই মজাদার খিচুড়িটা অর্ডার করে দিয়েছিল আমার জন্য। আমি আসলে খিচুড়ি ভর্তা এগুলো অনেক বেশি পছন্দ করি। আর আমি সকালবেলায় চলে গিয়েছিলাম আপুর বাসায়, কারণ ব্রাইডাল শুট করতে গেলে সারা দিন লেগে যায়। আপুর লোকেশন হলো দক্ষিণ বনশ্রীতে। আপনারা কিন্তু যারা দক্ষিণ বনশ্রীতে আছেন বা আশেপাশে যারা আছেন তারা কিন্তু ইজিলি হচ্ছে আপুর স্টুডিওতে চলে যেতে পারেন। আপুর হচ্ছে হোম স্টুডিও। ব্লগের লাস্টের দিকে আপনাদেরকে একটা সুখবর দিব, তার জন্য ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। আজকে শুটে জুয়েলারি স্পন্সর করেছিল হচ্ছে এলোর থেকে। একদম পারফেক্টলি এই ড্রেসটার সাথে ম্যাচ হয়েছে। জুয়েলারিটা অনেক বেশি এক্সক্লুসিভ। আর বিয়ের প্রোগ্রাম আসলে একটাই হয়েছিল, আর যেটাতে আমি হচ্ছে ট্রেডিশনাল লুক নিয়েছিলাম, একদম রেড কালার সবকিছু পরেছিলাম। আমার খুবই ইচ্ছা ছিল আমি এরকম একটা পাকিস্তানি লুক নিব। আসলে আমি নিজেকেও দেখতে চাচ্ছিলাম আমাকে এরকম লুকে কেমন লাগে। আমার কাছে মনে হচ্ছিল আমাকে এই লুকে আসলে সব থেকে বেশি ভালো লাগছে। আমার বিয়েতে যদি আমি এই টাইপের একটা লুক নিতাম আমাকে মনে হয় আরো বেশি ভালো লাগতো। বাংলাদেশে যে এবার আমি যাদের সাথেই কাজ করেছি না কেন তারা আসলে সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল বলেই আসলে আমি এত ভালোভাবে কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। দেখতে আমার মেকওভার পুরোপুরি ডান। আর আমার খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করেছে। এই হেয়ার স্টাইলটা একদম পারফেক্টলি যাচ্ছিল আমার ফেসের সাথে। একদম গ্লোয়িং একটা মেকওভার করেছে। লিপস্টিক সবকিছু এত পারফেক্টলি হয়েছিল। মাশাআল্লাহ আপুর মেকওভার অনেক অনেক সুন্দর। আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেতে বুক করতে চাচ্ছেন আমি বলবো আপুকে বুক করে ফেলুন তাড়াতাড়ি। ব্রাইডাল মেকওভার প্লাস পার্টি মেকওভারও সার্ভিস দিয়ে থাকে। যারা আপুর কাছ থেকে পার্টি মেকওভার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। আর এই ছিল আমার সেই দিনের ফাইনাল লুক। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে এই লুকে। বাংলাদেশে যে আমার যে কি উন্নতি হয়েছে দেখেন, আমার গালগুলো একদম টমেটোর মতন ফুলে আছে। মেকওভারের কথা আমি যতই প্রশংসা করব ততই কম হবে। আসলে একদম পারফেক্ট একটা মেকআপ করেছে সে আমার মনের মতন করে। সাথে এত সুন্দর একটা ইউনিক টাইপের ড্রেস নিয়ে এসেছে, একদম পাকিস্তানি ড্রেস। এটা বলতেই হবে ভাই, আমাদের বাংলাদেশের মেয়েরা আসলে অনেক বেশি ট্যালেন্টেড, তারা সবকিছুই পারে। অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে। থ্যাংক ইউ আপু, তুমি আমাকে অনেক সুন্দর সাজাইছো। আমার একদম পুতুল বানাই দিছে। মানে দেখছেন আমাকে একদম পুতুল বানাই দিছে। আপু যখন এয়ারপোর্টে তখন থেকে আমি চিন্তা করতেছি যে আপুকে দিয়ে ব্রাইডাল শুট এবার করাবো। হ্যাঁ ফাইনালি আজকে করে ফেলছি। আমার একদম মন মতো আউটফিট, জুয়েলারি, মেকওভার, মানে আমি খুশিতে ইমোশনাল হয়ে যেতেছি। অনেক সুন্দর হয়েছে। হ্যালো, হ্যালো। দেখতে চাও আমাকে? হ্যাঁ দেখি। তবে সেই লাগতেছে, সুন্দর লাগতেছে। সীমান্ত চলো আমরা রিসেপশন প্রোগ্রামটা করে ফেলি। তুমি তাহলে তোমার শেরওয়ানিটা পরে আসো। আমি ঘোরাতে আসতে রেডি যাবো, সাথে একটা ঘোরাতে। হ্যাঁ আপনারা সবাই জানেন সীমান্তকে ছাড়াই এবার আমি বাংলাদেশে গিয়েছিলাম। এন্ড সে আমাকে দেখার পর বলছিল আসলেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি তো তাকে বলেই ফেলেছি যে চলো আজকে রিসেপশন প্রোগ্রামটা করে ফেলি, কারণ আমার রিসেপশন প্রোগ্রামটা হয়নি। শুধু নিজেকে দেখছিলাম আর স্মাইল করছিলাম। আসলে আমাকে একটা ডল বানিয়ে দিয়েছে। সাথে আপুর ফ্রেন্ড আমার জন্য একটা ওয়েলকাম কেক নিয়ে এসেছে। আসলে তারা আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে। আপুর পেজটার নাম হচ্ছে সুইট কেক। কেকটা বেশ মজা ছিল, একদম চকলেট ফ্লেভারে দিয়ে আমার জন্য এটা বানিয়ে নিয়ে এসেছে। এরপর আমার পেজ থেকে একটা লাইভ হয়েছিলাম, তো সবাই অনেক বেশি কমপ্লিমেন্ট দিচ্ছিল লাইভে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আপনারা যখন এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করেন আসলে কি পরিমাণে যে ভালো লাগে। আজকে শুটের এই বিউটিফুল ব্রাইডাল ড্রেসটা স্পন্সর করেছিল আনজারা। পূজার আগের দিন রাতের বেলা যে আমার জন্য পছন্দ করে এই ড্রেসটা এনেছে। ড্রেসটা এত প্রিটি আমি আসলে মুখে যত বলবো ততই কম হবে। ফটোগ্রাফার হিসেবে ছিল নাহিদ ভাইয়া। সে এত সুন্দর ফটোগ্রাফি করে।
ভাইয়া কিন্তু মেহজাবিন আপুরও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। যারা সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে চান আমি ভাইয়ার পেজটাও ট্যাগ করে রাখবো, আপনারা চাইলে ভাইয়াকেও নক করতে পারেন। প্রত্যেকটা ছবি ভিডিও অনেক সুন্দর এসেছিল। এটা ছিল আমাদের শুটের লাস্টের দিকে, আর শুট করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, কারণ ব্রাইডাল শুট করা এতটাও সহজ না। পুরো একটা কিউট বিড়াল ছিল, ও সবসময় শুধু আমার দিকেই তাকিয়েছিল। পুরো স্টুডিওর নেম হচ্ছে গ্লোয়িং গোলস বাই এশা। আপনারা যারা যারা স্পেশাল ডের জন্য বুক করতে চাচ্ছেন এখনই বুক করে ফেলতে পারেন। সুখবরটা হচ্ছে আপু কিন্তু এখন নতুন একটা স্যালন দিতে যাচ্ছে, অনেক বড় পরিসরে আর কি আপু স্যালনটা রেডি করছে। যেই লোকেশনে আসলে হোম স্টুডিও ছিল সেই লোকেশনেরই আসলে নিচতলায় আপু এত সুন্দর করে হচ্ছে এই স্টুডিওটা করছে। ওনার হোম স্টুডিও থাকবে না, এখন আপনারা স্যালনে যেয়ে খুব সুন্দর করে হচ্ছে ব্রাইডাল মেকওভার নিতে পারবে। এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। হাফেজ মাই বিউটিফুল লেডিজ।